হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে একটি চাকরির আপডেট দেব, যেখানে রাজ্যের ব্লক অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 21 থেকে 36 বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটরাই তোমরা আবেদন করতে পারবে। 21 থেকে 36 এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। 21 থেকে 36 এর মধ্যে বয়স হতে হবে এবং যারা সংরক্ষিত শ্রেণী থাকবে তাদেরকেও কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে। আবেদনকারীদের 11/8/2025 তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে এবং 16 তারিখ কিন্তু লিস্ট প্রকাশ করা হবে। 11/8/2025 বিকেল 5টার মধ্যে এই ফর্মটি জমা করতে হবে এবং যারা যোগ্য তাদের 16 তারিখ লিস্ট প্রকাশ করা হবে। প্রত্যেক মাসে সেন্টার অ্যাসিস্ট্যান্ট বা সহায়ক পদে কিন্তু এই কর্মী নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেক মাসে 20,000 টাকা করে তোমরা মাসিক বেতনও পেয়ে যাবে। প্রত্যেক মাসে 20,000 টাকা করে দেওয়া হবে বেতন। শুরুতেই দেওয়া হবে 20,000, পরবর্তীতে কিন্তু আরো বেতন বাড়বে। আবেদন ফর্মটি ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গিয়েছে এবং আবেদন ফর্মটি নোটিশের সঙ্গে অ্যাটাচড রয়েছে, আলাদাভাবে প্রকাশ করা হয়নি, নোটিশের সঙ্গেই প্রকাশিত করা হয়েছে। আবেদন কিভাবে তোমরা করবে, কোথায় তোমরা এই আবেদন ফর্মটি পাবে, কিভাবে ফিল আপ করবে এবং আবেদন ফর্মটি তোমরা কোথায় জমা করবে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না। তোমাদের এক একটি লাইক অনুপ্রেরণা জাগায় নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। তো এই ব্লক অফিসের তরফে যে নোটিশ পাবলিশ করা হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে সেন্টার অ্যাসিস্ট্যান্ট এই পদে কর্মী নিয়োগ করা হবে ডাটা সেন্টারের আন্ডারে। ডাটা সেন্টারের আন্ডারে সেন্টার অ্যাসিস্ট্যান্ট বা সহায়ক পদে কর্মী নিয়োগ করা হবে। তো এই সেন্টার অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে গেলে তোমাদের বয়স সীমা কতর মধ্যে হতে হবে? 21 থেকে 36 এর মধ্যে বয়স হতে হবে 1/1/2025 অনুযায়ী, অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়স 21 থেকে 36 এর মধ্যে হতে হবে, তবে এই পদের জন্য যোগ্য হবে। এখানে কিন্তু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে সার্টিফিকেট থাকবে সেটি কিন্তু এজ প্রুফ হিসেবে অ্যাকসেপ্টেবল থাকবে। আর যারা যারা সংরক্ষিত শ্রেণী থাকবে তাদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হবে, যেমন এসসি এসটি সম্প্রদায়ভুক্ত যারা রয়েছে তাদের 5 বছরের বয়সের ছাড় এবং যারা ওবিসি ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে 3 বছরের ছাড় কিন্তু দেওয়া হবে। এবং যারা পিডাব্লিউডি 40% পিডাব্লিউডি যারা থাকবে তাদের কিন্তু 45 বছর পর্যন্ত তারা চাকরি করতে পারবে, অর্থাৎ 21 থেকে 45 বছর বয়স যাদের হবে পিডাব্লিউডি তারা এই পদের জন্য আবেদন করতে পারবে। সাধারণ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 21 থেকে 36 এর মধ্যে বয়স হতে হবে। তো তোমরা কিভাবে আবেদন করবে? আবেদন ফর্মটি কিন্তু নোটিশের সঙ্গে অ্যাটাচড রয়েছে। আবেদন ফর্মটি তোমরা আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবে, এছাড়াও তোমরা ওয়েবসাইটেও এটি পেয়ে যাবে। তো আবেদন ফর্মটিকে প্রথমে A4 সাইজের একটি পেজে ভালোভাবে প্রিন্ট করে নিতে হবে, তারপরে সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। তার সঙ্গে জরুরি কিছু ডকুমেন্টসের জেরক্স কপি জমা করতে হবে এবং সবকিছুকে একটি খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে 11/8/2025 বিকেল 5টার মধ্যে। 11/8/2025 বিকেল 5টার মধ্যে কিন্তু আবেদনপত্রটি জমা করতে হবে। তো কোন ঠিকানায় পাঠাবে তোমরা সেটি আমরা আলোচনা করে নেব। তার আগে এখানে দেখিয়ে দিচ্ছি যে 11/8/2025 আবেদনের শেষ তারিখ, তবে 16/8/2025 কিন্তু পাবলিশ করা হয়ে যাবে লিস্ট যারা যোগ্য তাদের, এবং 27/8/2025 11টার মধ্যে তোমাদের ইন্টারভিউ এর জন্য ডেকে নেওয়া হবে। খুব দ্রুত প্রসেসেই চলছে। 11/8/2025 লাস্ট ডেট এবং 16 তারিখ মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে। 27 তারিখ ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ কিন্তু টোটাল 35 মার্কস থাকবে, যেখানে 15 মার্কস থাকবে ইন্টারভিউ এর উপরে এবং 20 মার্কস থাকবে কম্পিউটার টেস্টের উপরে। তো কম্পিউটার টেস্টের উপরে 20 মার্কস এবং ইন্টারভিউ এর উপরে 15 মার্কস, টোটাল 35 মার্কসের কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে এবং যারা যোগ্য তাদের 4/9/2025 তারিখের মধ্যে নিয়োগ করা হবে। 4/9/2025 তারিখে প্যানেলে যারা এলিজিবল ক্যান্ডিডেট থাকবে তাদের পাবলিশ করা হবে, এছাড়াও ওয়েবসাইটে পাবলিশ করা হবে। এছাড়া তোমরা ব্লক অফিসের লিস্টেও দেখে নিতে পারবে। তো ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে, এখানে ফর্মটি কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে সে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। ডান দিকে অ্যাপ্লিকেশন পোস্ট অফ, এখানে পোস্টের নামটি লিখে দিতে হবে, কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো। তারপরে এখানে
এখানে ডান দিকে কালার রিসেন্ট পাসপোর্ট ফটো দিতে হবে। সাদা কালো দিলে হবে না, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। সিগনেচার করা সেলফ অ্যাটেস্টেড, কিন্তু মুখের ওপরে সেটি ছবিটির ফেসের ওপরে তোমরা সিগনেচার করবে না, নিচে করবে এবং আঠা দিয়ে সেই ফটোটিকে এখানে লাগিয়ে দেবে, কোনো রকম পিন বা স্টেপল ইউজ করবে না। তো এখানে লিখতে হবে পোস্টের নাম, এখানে লিখে দিতে হবে, তারপরে প্রার্থীর নাম, এখানে তার বাবা বা হাজবেন্ডের নাম, ডেট অফ বার্থ, 5 নম্বরে 1/1/2025 অনুযায়ী তোমার বয়স কত সেটা লিখে দিতে হবে। তারপরে তোমার জেন্ডার কি, মেল না ফিমেল, কাস্ট কি, অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমার অ্যাড্রেসটা লিখে দিতে হবে এখানে তোমার। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখে দিতে হবে। এখানে মোবাইল নম্বর, যেটি হোয়াটসঅ্যাপ খোলা থাকবে সেই মোবাইল নম্বর এখানে দিতে হবে, এখানে ইমেল আইডি বসিয়ে দিতে হবে। তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত কিছু ধাপে ধাপে লিখে দিতে হবে। এখানে এক্সামিনেশনের নাম, তারপরে কোন বোর্ড থেকে দিয়েছো বা কোন ইউনিভার্সিটি থেকে, কত সালে পাশ করেছো, টোটাল কত মার্কস ছিল, কত পেয়েছিলে, কত পার্সেন্টেজ, সবকিছু ধাপে ধাপে লিখে দিতে হবে। তারপরে কোয়ালিফিকেশন ইন কম্পিউটার, এখানে ইনস্টিটিউশনের নাম, কম্পিউটার কি কোর্স করেছো, পাসিং ইয়ার্স, সবকিছু লিখে দিতে হবে। কোয়ালিফিকেশন ইন GIS বা RS করা থাকলে এখানে লিখে দিতে হবে। তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেটি লিখে দিতে হবে। তারপরে তোমার যে যে ডকুমেন্টস গুলি তুমি দেবে এজ প্রুফ, সেগুলোতে টিক মারতে হবে, আধার কার্ড, এবং সেগুলিকে তোমাকে জমা করতে হবে। যেমন এজ প্রুফ, সেটির হিসেবে তোমার বার্থ সার্টিফিকেট দিতে পারো, রেসিডেন্সিয়াল প্রুফ বা বাসিন্দা সার্টিফিকেট, আধার কার্ড, সেকেন্ডারি মার্কশিট, হায়ার সেকেন্ডারি মার্কশিট, মাধ্যমিকের এখানে রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, গ্রাজুয়েশনের মার্কশিট, সার্টিফিকেট, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপরে নিচের দিকে ডিক্লারেশন, এখানে ভালোভাবে পড়ে এখানে তোমার নামটি বসিয়ে দিতে হবে। তারপরে এখানে ফুল সিগনেচার করে দিয়ে ডান দিক বাঁ দিকে ডেট বসিয়ে দিলে তোমার ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো এই ফর্মটি ফিল আপ করে সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি গুলি তোমাকে দিতে হবে। এখানে আবারও মেনশন করছি, এখানে এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমার জন্ম সার্টিফিকেট দিতে হবে, রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, আধার কার্ড, সেকেন্ডারি মার্কশিট, হায়ার সেকেন্ডারি মার্কশিট, গ্রাজুয়েশন মার্কশিট, সার্টিফিকেট অন কম্পিউটার কোর্স, GIS বা RS সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, 2 কপিস ফটো, পাসপোর্ট সাইজ ফটো, সমস্ত কিছু জেরক্স কপি জমা করতে হবে এবং ইন্টারভিউ এর দিন সবকিছু তোমাকে সঙ্গে করে অরিজিনাল নিয়ে যেতে হবে। এই সমস্ত কিছু একটি খামে ভরে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তো কোন ঠিকানায় জমা করবে সেটিও দেখে নেব। তার আগে বলি যে এই যে পোস্টের জন্য আবেদন চাওয়া হয়েছে সেন্টার অ্যাসিস্ট্যান্ট বা সহায়ক পদে এবং 20,000 টাকা করে যে বেতন দেওয়া হবে, তার জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতাও বেশ অনেকটাই চাওয়া হয়েছে। এখানে PGDCA অথবা ব্যাচেলার্স ডিগ্রি করা থাকতে হবে ইন কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক, অপারেশনাল রিসার্চ, ইকোনমিক, জিওগ্রাফি, জিওলজি और BCA और DOEACC এ লেভেল কোর্স করা থাকতে হবে 3 বছরে, তবে কিন্তু তোমরা এখানে যোগ্য হবে। এছাড়াও কোয়ালিফিকেশন কিছু থাকতে হবে, যেমন এক্সপিরিয়েন্স ইন GIS ডেভেলপমেন্ট, কোর্স ইন রেফারেন্স ডেভেলপমেন্ট এবং এক্সপিরিয়েন্স ইন GIS সফটওয়্যার, এগুলোতে তোমার কিছুটা কোয়ালিফিকেশন থাকতে হবে, তবে কিন্তু এই পদের জন্য তুমি আবেদন করতে পারবে। তো কোন ঠিকানায় তোমরা এইটি জমা করবে সেটিও কিন্তু বলে দিচ্ছি এখানে। তো তোমরা এখানে ড্রপ বক্সে কিন্তু জমা করতে হবে, ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশন, রুম নাম্বার 519, 4th ফ্লোর, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বা DM অফিস, নর্থ 24 পরগনা, বারাসাত। এই অ্যাড্রেসে তোমাদের জমা করতে হবে। ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশন, রুম নাম্বার 519, 4th ফ্লোর, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বা DM অফিস, নর্থ 24 পরগনা, বারাসাত। এই তোমাদেরকে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। 11/8/2025 তারিখ বিকেল 5টার মধ্যে জমা করতে হবে। এখানে কোনো ড্রপ বক্স, এখানে শুধুমাত্র ড্রপ বক্সের মাধ্যমেই জমা করতে পারবে, অন্য কোনো মাধ্যম যেমন ইমেলের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে তোমরা জমা করতে পারবে না। হাতে গিয়েই তোমাদের জমা করতে হবে এবং 16 আগস্ট মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে, 27 আগস্ট ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। তো এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে। বাংলা অনলাইন টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন আরো ভিডিওস পেতে। তুমি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।